ধরেন দাম্পত্য কলহের জেলে আপনার ওয়াইফ নারী নির্যাতন মামলা বা যৌতুক নিরোধ আইনে আদালতে আপনার বিরুদ্ধে মামলা করেছেন, তখন আপনি কি করবেন? বেশিরভাগ সময় দেখা যায় কারো কুবুদ্ধিতে হাজবেন্ডকে শায়েস্তা করার জন্য নারী নির্যাতনের মামলা কিংবা যৌতুকের মিথ্যা মামলা দেন ওয়াইফরা। এসব ক্ষেত্রে সব যে মিথ্যা হবে এমনটি নয়, কিছু মামলা সত্য হয়ে থাকে, তবে একটি বড় অংশ মিথ্যা হয়ে থাকে। এমনটা আপনার সাথে হলে প্রথমেই ভয় পাবার কোনো কারণ নেই। মনে রাখবেন, ট্রুথ হ্যাজ ওন পাওয়ার, সত্যের নিজস্ব ক্ষমতা রয়েছে, মিথ্যা কখনো প্রমাণ হয় না। তাই অ্যাট ফার্স্ট একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হবেন। যদি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার ভয় থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আগাম জামিনের ব্যবস্থা করে রাখতে। তবে এক্ষেত্রে আপনাকে কোর্টকে বোঝাতে হবে যে আপনি ওয়ারেন্টের ভয়ে আছেন, তাহলে অ্যান্টিসেপ্টরি বেল মানে আগাম জামিন পাবেন। তবে এসব ক্ষেত্রে জামিনটা স্থায়ীভাবে কন্টিনিউ করা হয় না, পরের তারিখ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। এরপর সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যদি আপনার আইনজীবী প্রমাণ করতে পারেন যে মামলাটি মিথ্যা ছিল, তাহলে মামলাটি খারিজ হয়ে যাবে। মামলা যদি সাজানো মনে হয়, তাহলে কোর্ট থেকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিতে পারেন। তিনি যদি তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে না পান, তার রিপোর্টে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে কোর্ট মামলাটি তখনই খারিজ করে দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মামলা হয়ে গেলে কোনো অবস্থাতেই মামলা থেকে বাঁচতে পালানো যাবে না, তাহলে আপনার শাস্তি আরও বেড়ে যেতে পারে। কোর্টে হাজির থেকে আপনার বক্তব্য উপস্থাপন করতে হবে। আদালতকে বোঝাতে হবে আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বা উদ্দেশ্য প্রণীত। তাহলে অনেক রকমের হয়রানি থেকে ইনশাল্লাহ বেঁচে যাবেন।